জয় হিন্দ। ওকে, সুপ্রভাত, গুড মর্নিং। আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে অল ডিফেন্সের জন্য ফিজিক্যাল এবং রিটেন প্রিপারেশান হয়, তাই তো? ফিজিক্যাল এবং রিটেন প্রিপারেশান হয়, যেমন আর্মি, এয়ারফোর্স, নেভি, রেলের গ্রুপ ডি, আরপিএফ, ডাব্লিউবিপি, কেপি। তো যত রকমের ডিফেন্সের প্রিপারেশান আছে আমরা সবই করাই, ফিজিক্যাল উইথ রিটেন। এবার থেকে আমরা এই ক্লাস আমাদের জুলাই মাসের 1 তারিখ থেকেই আমাদের এই একই খরচায় একই ফিজে আমরা যেটা রাজ্য সরকারের পঞ্চায়েতে এবং আইসিডিএস যে ভ্যাকেন্সি বেরোচ্ছে আমরা সেগুলোও করাবো, বুঝতে পেরেছো? ওই একই খরচা, তার জন্য এক্সট্রা কোনো আপনাদের প্রাইস দিতে হবে না। তো আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে যেটা পঞ্চায়েতের নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে পঞ্চায়েতের, সেটার ম্যাথ, রিজনিং আর জিকে যে সিলেবাস আছে সেই সিলেবাসটাও করাবো। আর আইসিডিএস যে কর্মীরা, মহিলাদের জন্য যেটা আইসিডিএস বেরোচ্ছে আমরা সেটাও প্রোভাইড করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো, সাবাস। তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে ক্লাস, রিটেন ক্লাসটা যেটা আমাদের সপ্তাহে 6 দিন হয়, সপ্তাহে 6 দিন যে আমাদের রিটেন ক্লাস হয়, সেই রিটেন ক্লাসটা যেন তোমরা অ্যাবসেন্ট হবে না। ম্যাক্সিমাম চেষ্টা করবে ক্লাসগুলো যেন অ্যাটেন্ড করার, বিনা কারণে একদম অ্যাবসেন্ট করবে না। কেননা কম্পিটিশান প্রচুর, নতুন সরকার আমাদের রাজ্য সরকার এসছে, প্রচুর চাকরির ভ্যাকেন্সি, 1 লক্ষ চাকরির ভ্যাকেন্সি আছে। স্কুল টিচার থেকে শুরু করে, ডাব্লিউবিপি থেকে শুরু করে, কলকাতা পুলিশ থেকে কলকাতা পুলিশ, তারপরে পঞ্চায়েতে গ্রুপ সি, গ্রুপ ডি, আবার আইসিডিএস, এই রকম 1 লক্ষ ভ্যাকেন্সি যেটা রাজ্য সরকার ঘোষণা করেছে। তো প্রত্যেকটা ক্লাস আমরা এখান থেকে করাবো। তো ম্যাক্সিমাম ছেলেরা চেষ্টা করবে যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার, রিটেন ক্লাসটা একদম অ্যাবসেন্ট হবে না, ঠিক আছে? বিশেষ আর কিছু কোনো স্টুডেন্টের যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয়, হয়তো তার কলেজে, যেমন কেননা এর সঙ্গে কলেজও করতে হচ্ছে, স্কুলও করতে হচ্ছে, তো কলেজ স্কুলে যদি মনে হয় আর্জেন্ট আছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, তো যে ক্লাসটা হয়ে যাচ্ছে তার কাজ তার বান্ধবীর কাছ থেকে কি বন্ধুর কাছ থেকে এই নোটসগুলো নিয়ে নেওয়া, যে আজকে যে ক্লাসটা হয়েছে, তুমি অ্যাবসেন্ট হয়ে গেছিলে, আজকে যে ক্লাসটা হয়েছে সেটা যেন পেন্ডিং রেখে দেবে না। কোনো হোমওয়ার্ক আর কোনো পড়াশোনা পেন্ডিং রাখবি না। পেন্ডিং যদি রেখে দিয়েছো সেটা পেন্ডিংই থেকে যাবে। আর কোনো পড়াশোনা, চাই ম্যাথ ক্লাস হোক, চাই রিজনিং ক্লাস হোক, চাই ম্যাডামের যেমন সায়েন্সের পার্টটা যেটা করাচ্ছে, কোনো জিনিস না বুঝে, তুই বুঝলি না, মাথার ওপর দিয়ে চলে গেল, মাথার ওপর দিয়ে যেতে দিবি না। আমার তরফ থেকে সারা দিনে যদি একটা কোশ্চেনও তুই বুঝতে পারিস, ব্যাস একটাই হবে, কিন্তু যেটা হবে সেটা ভালো করে হবে, বুঝেছিস? কোনো জিনিস মাথার ওপর দিয়ে যেতে দিবি না। কোনো জিনিস বুঝবি যে হ্যাঁ জিনিসটা বুঝলাম, মুখস্থ নয়, জিনিসটা ভেতর থেকে বোঝো কি বলতে চেয়েছে। ওকে, বুঝতে পারলি? বেশ হোক কম ক্লাস হোক, আমরা সেরকম হলে বিকেলেও ক্লাস দিয়ে দেবো, কিন্তু যেটুকু বুঝবে সলিড। আর প্রত্যেক জনাকার ফেয়ার কপি, এই যে ম্যাডাম এগুলো চিত্র দিয়ে বোঝাচ্ছে, এগুলো রাফ খাতায় এন্ট্রি করো, কেননা এটা এখন বোঝাচ্ছে বুঝতে পারবি, আর যখনই বাড়ি যাবি ভুলে যাবি। তো এইটাকে রাফ খাতায় এন্ট্রি করো, রাফ খাতায় লেখো, আর বাড়িতে গিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সঙ্গে সঙ্গে পড়তে বসো, এগুলোকে ফেয়ার কপিতে তোলো, ঠিক আছে? আর মেন যেটা সেটা হচ্ছে রিভিশন। কেননা রিভিশন যদি তুই না করিস তাহলে 1 সপ্তাহ আগে কি পড়িয়েছে মনে থাকে, এখন তো মনে থাকবে, এখন যেটা পড়াচ্ছে ম্যাডামে মনে থাকবে, কিন্তু 1 সপ্তাহ পরে মনে থাকবে না। তো ওই জন্য বললাম, পড়াটা এখন যেটা পড়াচ্ছে এখন বুঝতে পারবি, কালকে পর্যন্ত মনে থাকবে, যখন পরশু দিন নতুন ক্লাস স্টার্ট হবে তখন সেটা দেখবি ভুলে গেছিস, বুঝতে পারলে? তো সেই জন্য বলছি প্রত্যেকটা স্টুডেন্ট নিজের শিডিউল করো, সারা দিনের শিডিউল বানাও, যে আমি এই সময় রিভিশন করব কি এই দিনে রিভিশন করব। যেমন আমাদের মনে করো আজকে মঙ্গলবারটা ফিজিক্যাল ক্লাস নেই, তো সকালবেলাটা ভোরবেলা আর্লি মর্নিংয়ে 4টের সময় ঘুম থেকে উঠে পড়ো, 4টে থেকে 7টা পর্যন্ত রিভিশন করো, তারপরে ক্লাসে চলে এসো। 8:30 থেকে ক্লাস আছে,
এইরকম করে শিডিউল বানাও যে যে দিনটা আমার ছুটি আছে, শনিবার আমাদের ছুটি থাকে, শনিবারটায় চ্যাপ্টার করো যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ম্যাথটাকে রিভিশন করব, দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত রিজনিং ক্লাসটা রিভিশন করব, আর রাতটা আমি জিকে ক্লাসটা রিভিশন করব। এই রকম করে পড়ার একটা সার্কেল, একটা বানাও, শিডিউল বানাও যে আমি এই দিন এই সাবজেক্টগুলো পড়ব আর এইগুলো রিভিশন করব। ঠিক আছে? নতুন পড়া, মনে করো সাপোজ তুমি মনে করো যে নতুন পড়া যেটা তুমি পড়ছো, কি নতুন কোনো ম্যাথ করছো, মনে করো 20টা তুই নতুন ম্যাথ প্র্যাকটিস করলি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট পেছনের যে ক্লাসগুলো হয়ে গেছে সেটাকে রিভিশন করা। সেটা যদি মনে রাখতে পারিস, নতুন ক্লাস অটোমেটিক তুই শিখবি। তুমি 20টা যদি নতুন ম্যাথ কি নতুন জিকে পড়ো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট পেছনের যে 40টা তুমি যদি রিভিশন করতে পারো, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝাতে পারলাম? বুঝতে পারলি? হ্যাঁ, রিভিশনের উপরে ধ্যান দাও। আর ম্যাডাম এদের প্রতিদিন হোমওয়ার্ক দেবেন, প্রতিদিন। আর যারা যারা হোমওয়ার্ক করে আসছে না আমাকে নাম দেবেন। কেননা ব্যাপারটা হচ্ছে যে বাবা মা এত কষ্ট করে ফিস দিচ্ছে, আর আমি যদি জিনিসটা ধ্যান না দিই, আমি প্রত্যেকটা বাবা মাকে তাদেরকে আমি কথা দিয়েছি যে আমি 1 বছরের মধ্যে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবো। বুঝতে পেরেছেন তো? তাহলে আমার কথাটা তো খেলাপ হয়ে যাবে। তো সেই কারণেই আমি চাইছি যে আপনি পড়া ধরবেন, হোমওয়ার্ক দেবেন, বেশি দেবেন না, অল্প দেবেন, কিন্তু দেবেন। 20টা জিকেই দেবেন, যে হ্যাঁ 20টাই করুক না, প্রতিদিন যদি 20টা করে জিকে থাকে তাহলে 1 মাসে অনেক জিকে হয়ে যাবে, 1 বছরে অনেক জিকে হয়ে যাবে। ঠিক আছে? আর এর সাথে সাথে আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু PDF পারবেন তো দিয়ে দেবেন। তোদের শুধু একটাই কাজ, যে একটা বছর শুধু চোখ নাক কান বন্ধু বান্ধবী একটু বন্ধ রেখে শুধু একটু পড়ার দিকে ধ্যান দে আর ফিজিক্যালের দিকে ধ্যান দে। আমি বলছি দেখবি 2-3টে চাকরি পাবি, 2-3টে, একটা দুটোতে ছেড়েই দে, 2-3টে চাকরিতে পাস করে গেছিস। তোদের একটাই কাজ, যে ফালতু বাইরে ঘোরাটা বন্ধ করে দাও, ফালতু মোবাইলে রিলস দেখা বন্ধ করে দাও। একটা বছর মেহনত কর, দেখবি তুই যদি 2 থেকে 3টে, দেখবি WBPও কোয়ালিফাই হয়ে গেছিস, RPFও কোয়ালিফাই হয়ে গেছিস, আবার রেলের গ্রুপ ডিও হয়ে গেছিস, আবার পঞ্চায়েতটা যেটা বেরিয়েছে সেটাও কোয়ালিফাই হয়ে গেছিস। বুঝতে পেরেছিস? তোদের একটাই কাজ, পার ডে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা করে পড়া। এই স্টাডি ক্লাসটা মানে আমার এই ক্লাসটা ছাড়া, যে এই তো স্যার আপনার কাছে 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করলাম, তাহলে ওখানে আমার 3-4 ঘন্টা হচ্ছে না। এই ক্লাসটা ছাড়া সেলফ স্টাডি 6 থেকে 8 ঘন্টা। বোঝাতে পারলাম? ব্যাস, এইটা একটু কর, মাত্র 1টা বছর। আমার কাছ থেকে এমনও স্টুডেন্ট আছে, 3-4টে স্টুডেন্ট এমন আছে যারা 7 মাসে 9 মাসে চাকরি পেয়েছে, আর ভালো ভালো ডিপার্টমেন্টে পেয়েছে। ঠিক আছে? তো সেই জন্য বলছি যে পড়ার দিকে ধ্যান দাও, একটু পড়াশোনা করো। ওকে? তাহলে একটা বছর মেহনত করবি তো সবাই? করবি তো? ব্যাস, ঠিক আছে।